সন্ধে হলেই যেন ইচ্ছা করে মোমো চাউমিন এসব খেতে, কিন্তু গ্রামে বাড়ি হওয়ার কারণে এইসব তো হাতের সামনে পাই না। আজ দুপুরবেলা মাংস রান্না হয়েছিল, তো ওইখান থেকে কটা সলিড পিস রেখে দিয়েছিলাম সন্ধেবেলা চিকেন পকোড়া খাবো বলে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কি আমার মতো এরকম খেতে ইচ্ছা করে? তোমরা একটু কমেন্টে জানিও তো। পকোড়ার রেসিপি আর তোমাদেরকে কি শেয়ার করবো, তোমরা তো কম বেশি সবাই জানো কি করে পকোড়া তৈরি করতে হয়। আর যদি না জানো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা দেখে করে নিতে পারো বাড়িতে খুব সহজেই। খেতে কিন্তু দোকানের মতোই হয়েছিল, নিজে রান্না করছি বলে নয়, সত্যি সত্যি দোকানের মতো রান্না হয়েছিল। কথাটা কিন্তু আমি বলিনি, এটা আমার মা বলছিল। এবারে তেলের মধ্যে গরম গরম করে আর খাবার পালা। কেন বন্ধুরা, কিছু বছর আগে আমার না রান্নার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু একদিন আমার বয়ফ্রেন্ডের কথাতে আমি যখন একদিনবার রান্না করেছিলাম, রান্না করে খাইয়েছিলাম, যখন ও বলেছিল যে রান্নাটা খুব ভালো হয়েছে, তখন থেকে আমার রান্না করতে মানে একটা আলাদাই ভালো লাগে। সেরকম রান্না করি না হয়তো, কিন্তু যতটুকু করি মন থেকে ভালোবেসে করি। সবাই বলে খেতে খুব ভালো হয়, হ্যাঁ, আর আমিও খেয়ে দেখি যে আবার রান্নাটা খুব ভালো হয় সত্যি সত্যি। তোমাদের আজকে মিনি ব্লগটা কিরকম লাগলো জানো। টাটা আজকের মতো।